আপনাদের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। এই ভিডিওতে দেখতে পাবেন কিভাবে খাঁটি মাখন উৎপাদন কিংবা তৈরি করা হয় এবং ঘরোয়া পরিবেশে। এই লোকটি উনি তৈরি করেন ওনার ঘরের মধ্যে, দোকানঘরের পিছনে। আমি এখান থেকে 250 গ্রাম কিনতে গিয়েছিলাম এবং ঘরের জন্য খাওয়ার জন্য, এবং আমার ঘরে যে বেবিটি ছিল সেই বেবিটির খাওয়ার ইচ্ছে হয়েছে। সেই মাখনগুলো অনেক আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য, বয়স্ক থেকে ছোট পর্যন্ত সব শ্রেণী পেশার মানুষের জন্য কিন্তু এই মাখনটি খুবই উপকারী একটি জিনিস তৈরি করা হয়। আপনারা চাইলে এই টেকনিক কিংবা এই পদ্ধতি অবলম্বন করলে আপনারাও নিজেরাই ঘরে বসে মাখন তৈরি করতে পারেন। এটি একটি বুঝতে গেলে অনেক খুব শর্টকাট একটি জিনিস, কিংবা আবার ধরতে গেলে অনেকটা জটিল টাইপের। আমি যতটুক খেয়াল করেছি ততটুকের মধ্যে তেমন একটা জটিল বলে মনে হয়নি আমার। কেননা এগুলোকে গরু থেকে ধুয়ে আপনার একটি পাত্রে নেওয়া হয়, সেখান থেকে পাত্রের মধ্যে নিয়ে এনে আবার চুলায় সেগুলোকে জাল দেওয়ার পরে সেগুলোকে মোটামুটি একটি পরিপক্ক শেপে নিয়ে এসে তার পরবর্তীতে এই হাঁড়ির মধ্যে দেয়। এই যে আমার ঘরের বেবিটি আসলে এখানে দেখতেছে, মানে খাওয়ার জন্য অস্থির। সে মাখন খাওয়ার জন্য খুব অস্থিরতা বোধ করতেছে। এই যে দেখতে পাচ্ছেন এই মাখন তৈরি করার প্রক্রিয়াটি শেষ। এই যে দেখুন পানির উপরে, মানে দুধের উপরে সে মাখনটি ভাসতেছে। সে মাখনটি দেখতে কেমন জানি খুব লোভনীয় ভাব, আমার লাগতেছে। আপনাদের কিন্তু লাগতেছে কিনা জানি না। করতেছেন ওনাদের 3 পুরুষের এই ব্যবসা। এই হাঁড়ি থেকে তোলার প্রসেসিং কিংবা পদ্ধতির সময় চলে এসেছে। উনি এখন নিয়ে নিবে ওইখান থেকে। এই যে পানির মধ্যে ভাসতেছে দেখতে পাচ্ছেন, ওগুলো রাখা হচ্ছে। আসলে এগুলো দেখুন ওইখান থেকে নেওয়ার পরে উনি বিক্রির জন্য পুরো দমে প্রসেসিং করা শেষ। এই আকর্ষণীয় এই অদ্ভুত টাইপের এই কাঠিটি দেখুন, এই টাইপের কাঠি নাকি করতে হয়। এখন ওই যে আমাদের বেবিটা এখানে আবার খাওয়ার জন্য অস্থির বোধ করতেছে, ওভাবে নিয়ে থাকে। আমি 250 গ্রাম নিব, সেজন্য নিবে। এই যে দেখতে পাচ্ছেন নিচ্ছে খুব যত্ন সহকারে এবং পানির উপরে বাসে। খুব আকর্ষণীয়, মানে খুব অদ্ভুত একটি জিনিস, অদ্ভুত একটি বিষয়। এই যে আমাকে এখন ওজন করে দিচ্ছে। উনি 2 গ্রাম বেশি দিল আর কি। বেবিটাকে একটু দেন তাহলে দিচ্ছে। এখানে কিন্তু 10 টাকা দিল। খাওয়াতে গেলে একটু চিনি দিয়ে খাওয়াতে হয়, সেরকম একটি অনুভূতি হবে।